আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা 2.2 থেকে নতুন আরও একটা রেসিপি রান্না করে দেখাবো। সেটা হলো ফুলকপির ভাজি। ফুলকপির ভাজিটা খেতে এতই মজা যে এটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি। ভীষণ মজার একটা রেসিপি, প্রত্যেকটা টিপস সহ দেওয়া আছে। যদি আপনারা এত মজা এবং সুস্বাদু একটা রেসিপি রান্না করতে চান তাহলে আমার ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখে যাবেন। চলুন আপনাদেরকে এত সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। আপনারা মূল ভিডিওতে চলেন। এখানে আমি ফুলকপি, একটা গোটা ফুলকপি সুন্দর করে কেটে নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে স্লাইস করে কেটেছি। আর আমি কতটুকু ছোটো করেছি অবশ্যই আপনারা এখানে দেখতে পারতেছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি দুইটা কিউট করে আলু কেটে, আপনারা এরকম আলুটা কিউট করে কেটে নেবেন। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে, আর এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরে। এই আস্ত জিরে ফোড়নটা দিয়ে আমি সুন্দর করে তেলটার সাথে 20 সেকেন্ডের মতো ভেজে নিব, যাতে জিরেটা সুন্দর একটা স্মেল এসে যায়। আর দিয়ে দেবো এখন 3টা পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে, এখন আমি দিয়ে দিব 3টা দেশি রসুন কুয়া করে, সেটা আমি দিয়ে দেব। আর এরকম রসুন আর জিরা ভাজাটা যদি আপনি যে কোনো সাথেই খাবেন, তখন যখন দাঁতের নিচে পড়বে, খেয়ে এত টেস্ট লাগবে। এই জিরা ভাজাটা আর রসুন ভাজাটা অনেক মজা লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে, জাল মতো আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন এবং টেস্ট অনুযায়ী। আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কিউট করে আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিব ফুলকপিটা কেটে, যেগুলো ধুয়ে রেখেছি আমি এখানে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, টেস্ট অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করে নেবেন। দিয়ে সুন্দর করে এটা মিক্স করে ফুলকপি, আলু আর এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব আমি। এরকমভাবে ভাজিটা যদি করেন তাহলে দেখবেন আপনার দোয়া ওঠা সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগবে। আর এই ভাজিটা আপনার ফ্যামিলি কেন, যাকে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার আবদার করবে। এরকমভাবে ফুলকপি ভাজিটা খেতে এতটাই মজা হয় এবং কালারটাও মাশাআল্লাহ দেখলে অসম্ভব সুন্দর। এখন আমি চুলাটা মাঝারি আঁচ রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিব। 5 মিনিট পরে আবার ঢাকনা আগলা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কতটুকু ভাজা হয়েছে। 5 মিনিট পর আবার চলে এসেছি। 5 মিনিট পর চলে এসে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আপনারা ফুলকপি অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে এবং ভাজিটা থেকে রসুন আর জিরে এত সুন্দর একটা স্মেল আসছিল, খেতেও ভীষণ মজা লেগেছে। আমি এরকমভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচেতে কমিয়ে নিয়েছি, যাতে ফুলকপিটা না পুড়ে যায় এবং আস্ত জিরোটাও যাতে না পুড়ে যায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিটের মতো এটা ভেজে নেব সুন্দর করে, যাতে ফুলকপিটা পারফেক্ট একটা ভাজা হয়ে যায়। আলু আর ফুলকপি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আলু আর ফুলকপিটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমি 5 মিনিটের পর আবার চলে এসেছি। এই 5 মিনিটের মধ্যে আমি ঢাকনা আগলা করে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি, যাতে এটা পুড়ে না যায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখানে আলু আর ফুলকপি পারফেক্ট একটা সিদ্ধ হয়ে গেছে আমার এই ভাজিটা। আমি তারপরে এখন ঢাকনা আগলা করে ভেজে নিব 5 মিনিটের মতন।
আমি নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিব ধনেপাতা কুচি বেশ কটা কুচি দিব, যাতে সুন্দর একটা স্মেল আসে আর পুরো তরকারিতে পাতা কুচি ছড়িয়ে যায়। আর এরকমভাবে সবজি ভাজি যদি আপনি ধনেপাতাটা দেন, খেতেও ভীষণ মজা হয়। আজকের এই ফুলকপির ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টস করে যাবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।